আর কদিন পর আমার মাধ্যমিক পরীক্ষা আসলে আমার কিছুই পড়াশোনা আছে না। ইতিহাসটা মুখস্থ করলে বাংলাটা ভুলে যাচ্ছি, বাংলাটা মুখস্থ করলে ইতিহাসটা ভুলে যাচ্ছি। না, যাই টুকটাক যদি পড়ে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনটা পাস করতে পারি তাহলে বিয়ে করার সময় ভালো বউ হইলেও পাবো। কি হলো রে শত্রুঘ্ন? কিছু হয় নাই, বলছি ওই তো সরস্বতী পূজা করবি না নাই? দেখ বাবু, তোরা সরস্বতী পূজা করবি কর, আমি মানা করবো না। আমারই বছর টাকা হবে না। কেন রে, তুই কি তোর মামা ঘর পরীক্ষা পাস যাবি নাকি? কুড়িটার পর নান যাবো রে। সরস্বতী পূজার 10 দিন পরে মাধ্যমিক পরীক্ষা এসে যাচ্ছে, ওইটাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আগে সরস্বতী পূজাটা ভালো করে কর, তখন না মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনটা পাবি। না বাবু, তোর পেন্দা কথা রইলে হবে না। 11 বছর তো মায়ের চক্করে ফেল করলি, এই বছর যদি ফেল করি তো আমার বিয়ে করা মুশকিল হয়ে যাবে। ওরে বাবুরা কি করছে? কিছু নাই, তোর মসিকে বলছি। তোরা তো সুধাটে পাপ বটে রে। না রে, মজা করলি। ওরে বলছে সরস্বতী পূজা করছি না রে? আমি তো করবো, পল্টু এই মাথা চেনাই বলছে সরস্বতী পূজায়। কেন রে? নাই রে উত্তম, বলছি সরস্বতী পূজার পরে মাধ্যমিকটা চলে আসছে না, ওই জন্য বলছি এবছর সরস্বতী পূজাটা বাদ দেন। পরীক্ষার গুলি মারেছি, আগে ভালো করে সরস্বতী পূজাটা কর, তারপরে পরীক্ষা হবে। উত্তম তো মাধ্যমিক পরীক্ষাটা দিবে, তোর মতন তো ওই হাঁকবো বলে করবে নি। না রে, মাধ্যমিকে ফেল হয়ে যাবে না, ওইটা চিন্তা লাগছে। আরে ফেল করে টেনশন লিস না, আমার শ্বশুর আরবিবি স্কুলের হেডমাস্টার বটে, টেনশন লিস না, পাস করাই দিব। হ্যাঁ, তাইলে তো আমার কোনো টেনশন না। শত্রুঘ্ন, আমার লাইনটা একটু ক্লিয়ার করে দিবি। কোন লাইনটা? ওই গোবরার বিটির সঙ্গেটা? আরে ও লাইনটা নাই রে, ও লাইনটা আমার হয়ে আছে। তো তোর শত্রুকে পড়ে দিয়ে মাধ্যমিকে যেমন পাসটা করাই দে। সরস্বতী পূজাটা তোরা ভালো করে কর, পাস করার দায়িত্বটা আমার। ঠিক আছে ঠিক আছে। তাহলে শত্রুঘ্ন, এবছর সরস্বতী পূজা কার ডিজে করবি রে? ওইটাই তো রে, আমাদের গ্রামের ডিজে উসুলা করলে হবে নাকি? না তো ডিজে সাইজানকে, না তো ডিজে কোবরাকে, না তো ডিজে পঙ্কজে করলেও হইতো। এরে দেখ, সামনে মাধ্যমিক পরীক্ষা, বড় ডিজে করিস নাকি গায়ের গোবরা ডিজে লাইক? হ্যাঁ রে শত্রুঘ্ন, উত্তমে ঠিকই বলছে, ওই গায়ের লাইক পাল্লা ওই গায়ে ডিজে গিলা ঠুসুক ঠুসুক বাজে, ইয়া থেকে আমার হোম থিয়েটারটা বহুত টাকা বাজবে। এরে শত্রুঘ্ন, এটা তুই কিন্তু খারাপ করছিস। কি খারাপ করলি রে? তবে নাইলে গোবরাকে তুই অপমান করছিস, আর কদিন বাদে গোবরা পিটির সঙ্গে আমার বিয়া, এরকম বলিস না। হ্যাঁ তো ঠিক আছে, ওর আমার আমি নাই বলবো। দেখ, আমার শ্বশুর মানে তোর শ্বশুর। তাহলে শত্রুঘ্ন, উত্তমের শ্বশুরের ডিজে লাই করা যায়। না না না, ওয়ালা করবো না, অন্য কর। কি রে, তুই মুখেও কথা বলিস আর পেছনেও কথা বলিস কিসে রে? একবার বলছিস গোবরা ডিজে গিলা কর, একবার বলছিস অন্য ডিজে কর। আরে আমি গোবরা নাই বলি, কোবরা লাগবে রে। হ্যাঁ বলবি, ও বলেছিল ডিজে কোবরা, আমরা শোনা পাইছি গোবরা। দেখ বাবুরা, কোনো কোবরা ফোবরা নাই, অনলি থাকবে ডিজে সার্জেন। बात तो सही है। হ্যাঁ, করবো মানে বড় সড়ই করবো। এত পয়সা কোথা পাবি রে? দরকার হয় তোর বড় ক্ষেতটা বিকে দে। এ বড় খাতা বিকার কি দরকার? আমাদের রিচার্জ নেই, কর রিচার্জ থাকলে তুই বলি না, তো বললি আমাদেরকে সব কিছু করে দেবে। এখন তোরা দুইজনে মিলেমিশে যতটা পারবি করে দে। না না না, আমি কার দিতে পারবো না, কেন কি আমার মাধ্যমিকে মাই করে তো পুরেন যে। তাইলে বাদ দে, তোর হাকে সরস্বতী পূজা করতে নয় হয়। না রে পল্টু, আমার বলিস না, সরস্বতী পূজা করবো তো করবোই। তো চাঁদাটা দে রে বাপ, তোর মুটা দেখে সব জোগাড় হয়ে যাবে। ওটা করে চাঁদা বটে রে। ওই নাই বেশি তো 1000 টাকা করে তো লাগবে কি? 1000 টাকা বেশি না হয়ে যাবে? 1000 টাকা কেন, 3000 টাকা করে দিলে হবে না? ডিজে সার্জেনকে দিতেই তো উঠে যাবে। আরো এক্সট্রা খরচ আছে, ভোগ আছে, ঠাকুর আছে, আরো বহুত কিছু আছে। হ্যাঁ রে পল্টু, চাঁদাটাই তো আমাদের দিয়ে গেলে হয়ে যাচ্ছে, তো ভক্ত গিলা কোন দিকে করবে? ওইটাই চললে দেখ কোন দিকে হচ্ছে। হ্যাঁ বলতেছিলে কি, ঘরে ঘরে আদায় করবো ধান, ওইটাই ম্যাটটা হবে। আর যদি তাও নাই হয় তো গাড়ি দেখে নিয়ে তখন বাকিটা করে দেবো। আর শত্রুঘ্ন, তুই ঠিকই বলেছিস, ঘরে ঘরে ধান আদায় করতে হবে। হ্যাঁ তো তুই যা, এখন একটা বস্তা নিয়ে আসবি, ঘরলে আইলে ধান আদায়টা শুরু করে দিবি। তোরা এখানে থাক, আমি একটা বড়া নিয়ে আসছি। আরে জলদি যা, যা জলদি যা। হ্যাঁ রে সদনগণ, ধান আদায় করে ক টাকা হবে? নাই বেশি তো 1000 টাকা তো হবে। হ্যাঁ, যদি তাও নাই হয় তো 10 টাকা করে গাড়ি গিলা থেকে গেলে দিব। আর যদি নাই হয় তো তখন দেখতে হবে। সঠিক বলেছেন। হ্যাঁ, আগে ধানটা আদায় করে নিয়ে যাক, তারপরে পরে কথা পরে হবে। দেখ না বড়াটি হবে। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থাটা হয়ে যাবো হয়ে যাবো হয়ে যাবো। তবে ধানটা আদায় করা যায়। তাহলে দাঁড়া 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 দাঁড়া, সদনগণ, ধানটা তবে কাদের ঘর দিকে আদায় করবি রে? তবে ঘর দিকে শুরু করবে চো। আরে আজ হামদা করে ধান দিবে না, আজ হামদা করে বুড়ি ছাগল ডেডে মরেছে, অন্য ঘর দিকে লিব। শোন, ওই পানলা ভাষালো চলবে না। হ্যাঁ রে, সত্যি মরেছে। তো তুই ধানের বোতল 200 টাকায় দিয়ে দিবি। ও ধানের বদল 200 টাকা? 1000 টাকা ডিজের কথা ভাবছি না, আরো 200 টাকা?
কি হলো রে? চ চ চ। এর বলতেছিলি কি ছাগল ডাট ডাট তো গাড়টা পাইরে আনছে, চ আমরা ঘরে ধানটা নিয়ে নিবি। এমন শালা গরমনো সাথে উঠতে পারবি না। চ তো তোর ঘরে ধানটা আগে দিবি। চ চ চ চ চ চ চ। ডাকি কি রে, কেউ আছে না? ওই দেখছি ঘরে কেউ আছে না? আরে বাবু এসেছিস? হ্যাঁ আইছি। তো বলি ধানটা জলদি করে ভাই, হ্যাঁ কত করে লিছি রে ধানটা রে? বেশি না 10 পয়লা করে লিছি। আরে বাবুরা এই বছর যে ধানেই ভালো হয় না রে। ভালো তো নলে কত 30 পয়লা দিতিস, হয়তো সেই পয়লা দিতিস। আরে তুই ঠিকই বলছিস। যা তুই ধানটা বেড়াবি, যা যা যা। এরে বাবুরা 5 পয়লা ধান নিলে হবে না? হবে তো ওই একবার থেকে দুবার ভোগ দিব না। আর 10 পয়লা ধান দিলে? 10 পয়লা ধান দিলে আনলিমিটেড ভোগ আর প্লাস্টিক করে ঘর প্যাকিং পাঠাই দেবো। হ্যাঁ তো ঠিক আছে 10 পয়লা। হ্যাঁ তো লে রে, কথা লিবি রে, কথা আরে লে। আমার পকেটটা ভর, এত বড় পরোটা আছে দেখা পাচ্ছিস না? হ্যাঁ তো রাখছিস কেন রে? ডা 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 ডা। আরে বাবুরা 10 পয়লা ধান দিলে জবার জবার তো আবার ভোগ লাগবে। হ্যাঁ হ্যাঁ দিব দিব। চল সতুর কোন তবে রাখা দে, ঘর দিয়ে ধান দিবি। একদম তুই ধানটা নিয়ে আসবি, আমরা আগাচ্ছি। হ্যাঁ আরে দাঁড়া রে দাঁড়া, আমি একা লিখতে নাই পারবো। এই শালা দম ভারী হলাইছে না। বেড়ে দি। ওই রাখা ঘরে দিনু নাই। ঘরে আছি। কি বলছিস? দিবি নু নাই। কি দিব? সস্তি পয়লা ধান আদায় চানা দে। কত করে লিছি? বেশি নাই 10 পয়লা দিতে হবে। তো আয় ভিতর দিকে আয় দিছি আয়। এই তুমি যারে ভিতর দিকে যা। তোরা কিন্তু দাঁড়া, আমি যাচ্ছি। এই বস্তাটা নিয়ে যা রে, বস্তাটা। বস্তাটা আমি আনি নাই, পোল্ট্রি ঘরে আছে। তোকে বললি না পোল্ট্রি করলে বস্তাটা আনতে। আনতে পারবো তখন আমি আনবো। তোর কোনো লুইড়েছে আনবা, একটা বস্তা লুইন নাই। লুই আসে তো যা নিয়ে আসবি। বাদ দে, হয়েছে ধান আদায়। 1000টা হলো নিয়ে এলে। তুই পারবি তো নিয়ে এলে, আমি চললি। যা গেলিস তো কি আমার বাপের কি হইলো? আমি যাবো ঘরে যাই ঘুমাবো। এ বাবুরা ধানটা নিয়ে এলো, বাবুরা ধানটা পাইতে আসে নিয়ে নিব। তোর ঘরকে আমি কি বললি জানলে, ওরা কাহিনী চলে গেল। আরে এই বিধানে ধান দিয়েছে না তো নাই দিয়ে ধান। বিধান সরস্বতী পূজা ধান দেবে না রে? নাই দিব। তাহলে ভোগ খাতেও যাই না, না তো পেছুটাই করে হাঙ্গে খেতে দিব। নাই যাবো যা। যা আসতে দেখবি বুঝাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ওখানে যদি ভুল আছে তো মানে ভুলটাও কমেন্ট করে জানাই দিবা। তো মূল্য কিছু বলবে? আমি কোকা উঠে আমি কোনো জানি না। তো সাবস্ক্রাইব করতে ভুলো না।